আসসালামু আলাইকুম। আপনি খুব করে খেয়াল করছেন যে ইদানিংকালে আপনার সন্তানের যে ব্যবহার, আচার-আচরণ ব্যাপক একটা পরিবর্তন আপনি লক্ষ্য করছেন। তার পড়াশোনায় মনোযোগ তেমনটা নাই। তারপর দেখা গেছে যে আগে যে জিনিসটাকে আপনি অনেকটা অসম্ভব মনে করতেন, সেই জিনিসটাও সে করে ফেলত। আপনার কথাবার্তা খুব ভালোভাবে শুনত। কিন্তু ইদানিং দেখছেন সেখানে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে। সে মনোযোগ দিয়ে সে কাজগুলি করছে না। আপনার কোনো একটা হুকুম সে ক্যারি আউট করছে না। পড়াশোনায় অমনোযোগী এরকমটা আপনি খেয়াল করছেন। এর পেছনে আসলে ২ টি কারণ থাকতে পারে। এর অন্যতম একটা কারণ আপনার সন্তান হয়তো মানসিকভাবে খুবই ডিস্টার্বড। সেটা হতে পারে আপনার ফ্যামিলির কাউকে দ্বারা, হতে পারে বাইরের কাউকে দ্বারা, হতে পারে তার পেয়ার্সদের মধ্য থেকে কাউকে দ্বারা। সে যদি মানসিকভাবে ডিস্টার্বড হয়, তাহলে নিঃসন্দেহে তার কাজের উপর একটা মারাত্মক ধরনের প্রভাব পড়বে। সে তখন পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না, ভালোভাবে খেতে পারবে না। ইভেন সকল কাজেই দেখবেন তার একটা অমনোযোগিতা এবং তার মধ্যে একটা অ্যাংশাসনেস সবসময় কাজ করবে এবং তার মধ্যে হয়তো এই যে অ্যাটেনশন ডেফিসিট দেখা যাবে, তার মধ্যে হাইপার অ্যাক্টিভিটিগুলো বেড়ে যাবে। এই বিষয়গুলো যখন আপনি খেয়াল করবেন তখন আপনি ধরে নেবেন যে হয়তো সে মানসিকভাবে খুবই ডিস্টার্ব। এখন মানসিকভাবে ডিস্টার্ব অনেকভাবে হতে পারে। কোনো একটা ভালো কাজের জন্য আপনি যখন তাকে খুব বেশি পরিমাণে চাপ দিবেন, ইভেন আমরা ধরতে পারি যে সে পড়াশোনায় ভালো করছে না, ভালো রেজাল্ট করছে না। যখন আপনি এই ভালো রেজাল্টের জন্যই খুব বেশি পরিমাণে চাপ দিবেন এবং প্রতিনিয়ত সে চাপ দিবেন এবং এই চাপ দেওয়াটা যখন দেখবেন যে আপনার ভাষাগত দিক, আপনার তার সাথে ব্যবহারের দিক এবং আপনার তার সাথে যেভাবে মিশছেন, সেই দিকগুলোতে খুবই রাফ অ্যান্ড টাফ আপনি হয়ে গেছেন আপনার মনের অজান্তেই। এই যে রাফ অ্যান্ড টাফ আপনি হয়ে গেছেন আপনার মনের অজান্তেই, এটি আপনার সন্তানকে মানসিকভাবে ডিস্টার্ব করবার জন্য একটা অন্যতম কারণ। আপনি যদি এটি হয়ে থাকেন, তাহলে দেখবেন যে আপনার সন্তান মানসিকভাবে ডিস্টার্ব হচ্ছে কিন্তু এটা কাউকে হয়তো বলতে পারছে না। যে কারণে তার মাঝে একটা অমনোযোগিতা কাজ করছে। মানসিকভাবে সে ভেঙে পড়েছে এবং আ এটা অনেকটা বলা যায় যে তার অমনোযোগিতা বাড়বার ক্ষেত্রে, তার আ অ্যাটেনশন ডেফিসিট হওয়ার ক্ষেত্রে এই মানসিকভাবে সে যে ডিস্টার্বড হচ্ছে, এটা অন্যতম একটা কারণ। আবার দ্বিতীয় কারণ যেটা হতে পারে যে সে হয়তো সাইবার বুলিংয়ের শিকার হয়েছে। এটাও হতে পারে অনেক সময় পেয়ার্সদের মধ্য থেকেও এই ঘটনাটা ঘটতে পারে। কিন্তু মোটা দাগে দেখা যায় যে আপনি যখন আবার পারিপার্শ্বিক অবস্থাকে মেলাবেন, অর্থাৎ আপনি যখন দেখবেন যে আমার বাচ্চাটা তো অন্য আর কারো সাথে মিশছে না। আ সে কোচিংয়ে যাচ্ছে, সে স্কুলে যাচ্ছে অথবা অন্য এনগেজমেন্ট যেখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, তারপর আবার বাসায় চলে আসছে। অন্য কারো সাথে মিশছে না। কিন্তু তার আচরণটা দিনকে দিন এরকম খারাপ হচ্ছে কেন? তখনই আপনাকে বুঝতে হবে যে আপনার যে আচরণ, আমার যে আচরণ আমি আমার সন্তানের সাথে করছি, সেই আচরণের প্রভাবটাই মোস্ট অফ দ্য কেইসে সে আসলে ফেলছে। সে আসলে দেখাচ্ছে আমাদেরকে। অর্থাৎ আমি যেভাবে কথাবার্তা বলি, আমার কথা বলার অ্যাঙ্গেল কেমন, আমি কীরকম রাফ অ্যান্ড টাফ কথাবার্তা বলি এবং ইভেন অনেক সময় দেখা যায় যে আপনার কথারই হয়তো রিপিটেশন সে করছে। কিন্তু তখন আপনার কাছে খারাপ লাগছে। কিন্তু খারাপ লাগলেও এই বিষয়টি আপনার উপলব্ধিতে আনতে হবে যে আপনি হয়তো কোনো সময় তার সাথে এরকম রাফ অ্যান্ড টাফ আচরণ করেছেন, এরকম কথাবার্তা বলেছেন, যে কারণে সে ওই কথাগুলি কিন্তু আপনাকে রিপিট করছে, আপনাকে শোনাচ্ছে। তো এই কারণে আ আপনার সন্তান যখন এরকম অমনোযোগী হয়ে যাবে পড়াশোনায়, তারপর কাজে কর্মে, তারপর দেখবেন যে আপনার কথা শুনতে চাচ্ছে না, তখনই বুঝতে হবে বা আপনি তখন ধরে নিতে পারেন যে আপনার কোনো জায়গায় কোনো প্রবলেম হচ্ছে কিনা বা আপনার দ্বারা সে কোনোভাবে আ আপনার আচরণে কষ্ট পেয়েছে কিনা। এই বিষয়টি আপনাকে অবশ্যই উপলব্ধিতে নিয়ে আসতে হবে। তাহলে দেখবেন যে বড় ধরনের একটা প্রবলেম আপনার সন্তানের আপনি সলভ করতে পারছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি যা কিছু অর্জন করতে চান, সেটা অবশ্যই আপনার সন্তান থেকে ভালো আচরণ এবং উত্তম আচরণের মাধ্যমেই করতে পারবেন। আর যদি চিন্তা করে থাকেন যে রাফ অ্যান্ড টাফ আচরণ করবেন, আপনার সন্তান আপনাকে ভালো আউটপুট দিবে, আউটকাম দিয়ে দিবে, এটা আসলে হয় না। এজন্য উত্তম আচরণই কেবল আপনার উত্তম আচরণ শেখানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নিয়ামক শক্তি হিসেবে কাজ করে। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।